সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli Rabbi zidni ilma Rabbi a'udzu bika min hamazati syayatin wa a'udzu bika Rabbi an yahdurun Bismillahirrahmanirrahim প্রিয় মুহতারাম, আজ আমাদের ফেল বিষয়ক সপ্তম ক্লাস। আজকে আমরা বাকি গ্রুপগুলোর অর্থাৎ 8, 9, 10 গ্রুপের ফেলগুলোতে যে পরস্পর অর্থের পার্থক্য এবং স্ব গ্রুপের ফেলের যে বৈশিষ্ট্য তা আলোচনা করা হবে। প্রথমে আমরা হেডলাইন দেখি। গ্রুপ 1-এর অর্থের উপর ভিত্তি করে গ্রুপ 8-এর অর্থের পার্থক্য। তো আমরা প্রথমে নিয়েছি গ্রুপ 1-এর 5টি ফেল। সামিয়া, সে শুনেছিল। জানাবা, সে দূরে রেখেছে। নাসারা, সে সরিয়েছিল। তাবা, সে অনুসরণ করেছিল। কারাবা, সে নিকটে গেল। এটা যখন গ্রুপ নাম্বার 8-এ যাবে তখন হবে ইস্তামা। অর্থাৎ এখানে লক্ষ্য করুন, প্রথমে ফা কালিমার আগে একটি হামজা জের এসছে এবং ফা কালিমায় সুকুন হয়েছে এবং ফা কালিমা এবং আইন কালিমার মাঝে একটি জবরযুক্ত তা আসছে। এই জবরযুক্ত তা মাঝখানে আসা, এটাই এই গ্রুপের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি। তাহলে তার অর্থ দাঁড়াবে সে মনোযোগ দিয়ে শুনেছিল। সামিয়া অর্থ হবে সে শুনেছিল, আর ইস্তামা অর্থ হবে সে মনোযোগ দিয়ে শুনেছিল। অনুবাদে বা অনুভবে ডেপথনেস বা গভীরতা প্রকাশ পাবে। তারপর জানাবা, এটা যখন 8 নম্বর গ্রুপে যাবে তখন হবে ইস্তানাবা। লক্ষ্য করুন, গ্রুপ চেঞ্জ হওয়াতে অর্থেরও চেঞ্জ হয়েছে। সে বেঁচে চলেছিল। তারপরে দেখুন নাসারা, এটা হবে ইনতাসারা, 8 নম্বর গ্রুপের ফেল। এটার অর্থের মধ্যে গভীরতা আসবে। সে সুষ্ঠুভাবে ছড়িয়েছিল, সঠিকভাবে, যেটুকু দরকার, যতটুকু দরকার, বা বলা যায় যথাযথভাবে ছড়িয়েছিল। তারপর তাবা, সে অনুসরণ করেছিল। এটা 8 নম্বর গ্রুপের ফেল। ভার্ব হবে ইত্তাবা, সে ভালোভাবে অনুসরণ করেছিল। লক্ষ্য করুন, তার উপর সাদ্দা হয়েছে, কারণ একটা হলো মূল ভার্বের তা, আর একটা হলো স্বগ্রুপের বৈশিষ্ট্যের তা। তা পরপর না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সাদ্দা বা তাজদিদ ব্যবহার করেছেন। আমরা বলি না যে রসুলের ইত্তাবা করতে হবে, মানে অল্প অনুসরণ না, একেবারে পুরোপুরি অনুসরণ এবং যথাযথ অনুসরণ, এরকম অনুবাদে বা অনুভবে আসবে। তারপর দেখি করাবা, এটা যখন 8 নম্বর গ্রুপে যাবে তখন হবে ইকতারাবা, সে খুবই নিকটে এসেছিল। অনুবাদে ইন্টেন্সিটি আসবে বা হাইপারবল ভাব প্রকাশ পাবে। এটা এই গ্রুপের অনুবাদের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য। এখন আমরা দেখব 1 নম্বর গ্রুপের সাথে এই গ্রুপের যে অর্থগত পার্থক্য এবং এই 8 নম্বর গ্রুপের যে বৈশিষ্ট্য তা উল্লেখ করা হলো। 1 নম্বর, ক্রিয়া সাধারণত লাজিম অর্থাৎ ইনট্রানজেটিভ ভার্ব হয়ে থাকে বা আত্মবাচক বা নিজের জন্য কিছু করা বোঝায়। 2 নম্বর, সাধারণত অনুবাদে বা অনুভবে ইন্টেন্সিটি বা হাইপারবল অর্থ প্রকাশ পাবে। তারপর আমরা 9 নম্বর গ্রুপে যাই। এই গ্রুপের ব্যবহার কোরআনুল মাজিদে বা হাদিস গ্রন্থে বা ফিকা গ্রন্থে বা ইসলামী সাহিত্যে অতি কম। আরবি ব্যাকরণবিদগণ এই গ্রুপ সিরিয়ালে রেখেছেন
তাই আমরাও এই 9 নম্বর গ্রুপের ফেলগুলো রেখেছি। এই গ্রুপের ফেলগুলো সরাসরি অন্য কোনো গ্রুপের ফেল থেকে আসেনি, বরং বলা যায় স্বগ্রুপের ইসম থেকে এসেছে। আমরা দেখি 3 অক্ষর বিশিষ্ট ইসম বা বিশেষ্য থেকে 9 নম্বর গ্রুপের সরাসরি ফেল। প্রথমে 5-6টি রঙের নাম নিয়েছি। হুমরুন লাল রং, সুপ্রুন হলুদ রং, খুদরুন সবুজ রং, বাইদুন সাদা রং, জুরকুন নীল রং, সুদুন কালো রং। এটা বলা যায় এই গ্রুপের ফেলগুলো সাধারণত প্রায় সবগুলো রং হয়ে যাওয়া অর্থে হয়ে থাকে। প্রথমে দেখি হুমরুন থেকে ইহমাররা, সে লাল হয়ে গেল, লজ্জায় লাল হয়ে গেল বা রাগে লাল হয়ে গেল, সেই রকম অর্থে আসবে। এটার গঠন দেখুন, প্রথমে একটি জেরযুক্ত হামজা এসছে, তারপর রঙের নামের যে প্রথম হরফ সেটা সাকিন হয়েছে, তারপরে রঙের নামের যে শেষ হরফ সেটার উপর সাদ্দা হয়েছে এবং মাঝের যে হরফ তা জবর হয়েছে। 9 নম্বর গ্রুপের সব ফেলগুলো এই প্যাটার্ন বা এই ওজনেই হবে, যেটা আমরা গ্রুপ ভিত্তিক প্যাটার্নের আলোচনায় দেখেছি। তারপরে সুপ্রুন হলুদ রং, ইসফাররা সে হলুদ হয়ে গেল। তারপর খুদরুন সবুজ রং, ইখদররা সে সবুজ হয়ে গেল। তারপর বাইদুন সাদা রং, ইয়াদ্দা সে সাদা হয়ে গেল। তারপরে জুরকুন নীল রং, ইজরক্কা সে নীল হয়ে গেল। সুদুন কালো রং, ইসপাদ্দা সে কালো হয়ে গেল। তারপরে আমরা যাই শেষ গ্রুপ, 10 নম্বর গ্রুপ। গ্রুপ 1-এর অর্থের উপর ভিত্তি করে গ্রুপ 10-এর অর্থের পার্থক্য। প্রথমে আমরা প্রতিবারের মতো 5টি ফেল নিয়েছি। গ্রুপ নম্বর 1-এর গফরা, সে ক্ষমা করেছিল। আওয়ানা সে সাহায্য করেছিল। তো আমা সে খাবার খেয়েছিল। নাসারা সে সাহায্য করেছিল। কাবুরা সে বড় হয়েছে। আজিনা সে অনুমতি দিয়েছিল। গাফারা যখন 1 নম্বর থেকে 10 নম্বর গ্রুপে গেল তখন হবে ইস্তাগফারা, সে ক্ষমা চেয়েছে। গফরাতে হয়েছে সে ক্ষমা করেছে, আর 10 নম্বর গ্রুপে হবে ক্ষমা চেয়েছে। এই গ্রুপের প্রধান বৈশিষ্ট্য হলো প্রথমে 3টা রুট লিটারের আগে ইস্তা আসবে। ইস্তা, হামজা জের, সিনে সুকুন এবং তায়ে জবর, ইস্তা, এটাই এই গ্রুপের প্রধান বৈশিষ্ট্য। তারপরে ফা কালিমা সুকুন হবে, তারপরের হরফগুলোতে ফাতা হবে বা জবর হবে। তারপরে আওয়ানা, এটা যখন 10 নম্বর গ্রুপে যাবে তখন হবে ইস্তাআনা, সে সাহায্য চেয়েছে, যেটা আমরা সূরা ফাতিহাতে পড়ি, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, নাস্তাইন সেই নাস্তাইন, ইস্তাআনা। এখানের অর্থ হবে সে সাহায্য চেয়েছে, আর আমরা ফাতিহাতে পড়ি আমরা সাহায্য চাই। তারপরে তাআমা, এটা 10 নম্বরে গেলে হবে ইস্তাতআমা, সে খাবার খাইয়েছে, অর্থাৎ মুতাআদ্দি হয়েছে। এই গ্রুপের ভার্বগুলো মুতাআদ্দি, লাজিম বা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ 2 রকমই হতে পারে। তারপরে নাসরা, সে সাহায্য করেছিল। যখন 1 নম্বর ফেল 10 নম্বর গ্রুপে যাবে তখন চাওয়া অর্থে আসবে। ছিল সাহায্য করা, হয়েছে সাহায্য চাওয়া। ইস্তানসারা, সে সাহায্য চেয়েছে। কাবুরা, সে বড় হয়েছে। ইস্তাকবারা, সে অহংকারী হয়েছে বা অহংকার করেছে। তারপরে আজিনা, ইস্তাজানা, সে অনুমতি চেয়েছে। আজিনা হলো অনুমতি দিয়েছে, আর ইস্তাজানা হবে অনুমতি চেয়েছে। এই চাওয়া পাওয়া এগুলোই এই ক্রিয়ার বৈশিষ্ট্য। এই গ্রুপের সাথে 1 নম্বর গ্রুপের যে পরস্পর পার্থক্য সেটা এবং এই গ্রুপের নিজস্ব যে বৈশিষ্ট্য সেটা দেখি। 1 নম্বর দেখুন, 10 নম্বর গ্রুপের ক্রিয়া সাধারণত নিজের জন্য চাওয়া, জিজ্ঞেস করা, গ্রহণ করা,
ব্যবহার করা, বিবেচনা করা, অনুমোদন করা বোঝায়। সত্যি তাই, এ গ্রুপের অর্থ এরকমই হবে। 10 নম্বর গ্রুপের ব্যবহারও কোরআনুল কারিমে প্রচুর আছে, যেটা আমরা প্রথম সূরা ফাতিহাতেই প্রথম পেয়েছি। আমরা গত বেশ কয়েকটি ক্লাসে ফেলুল মাদি বা পারফেক্ট টেন্স বা অতীতকালের ক্রিয়ার গঠনরূপ, প্যাটার্ন বা ওজন গ্রুপ ভিত্তিক অনুসারে দেখা হয়েছে। আমাদের পরবর্তী ক্লাস হবে ফেলুল মাদি বা পারফেক্ট টেন্সের বা বর্তমান ভবিষ্যতের ফেল বা ভার্ব বা ক্রিয়ার গ্রুপ ভিত্তিক যে প্যাটার্নগুলো বা ওজনগুলো বা গঠনরূপ নিয়ে আলোচনা হবে। প্রিয় মুহতারাম, আজ এ পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।